আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করছি, রান্নাঘর থেকে স্টার্ট করছি। ওইদিকে ভাত বসিয়েছি। ভাত বলতে আমি মটর ভাত করব। সেখানে মটর আর চাল ধুয়ে একসাথেই দিয়ে দিয়েছি। ওইদিকে হচ্ছে, আর এইটা হলো রাত্রিরের ডাল একটু ছিল, ওই ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এইটা চিকেন রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আর তেলের সঙ্গে ভালো করে এটাকে ভুনে নিচ্ছি। ডালটা ফুটানো হয়ে গেছে, ওইটাকে না বেলেছি। আর এই যে এই হাঁড়িটায় আমি বসিয়েছি মটর আর ভাত, চাল দিয়েছি না, ওইটা একটু বেশি করেই রান্না করতে হয়। সাদা ভাতের থেকে এই ভাতগুলোকে একটু বেশি করে করতে হয়। আর এতে হয় না, আমি দুসরা হাঁড়িতে নিয়ে নেব। এই যে হাঁড়ি, ছোট হাঁড়িতে বসিয়েছি, ছোট হাঁড়িতে জায়গা হয় না, ভুলে এটাতেই বসিয়ে দিয়েছি। বড় হাঁড়িতে আমি বসিয়ে দেবো ফের। আর এইটা যে মশলা সব দিয়েছি, যা যা মশলা লাগে, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কষে নিচ্ছি। মশলাটা জ্বলে যাচ্ছিল বলে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলা দিচ্ছি, আগে একটু দিয়েছি যা যা লাগে, আর তারপরে যেগুলো বাকি ছিল ওইগুলোকে দিচ্ছি, দিয়ে কষবো। রান্নার পরে বিরিয়ানি মশলাটাকে দিব আর একটু, সেই জন্য ওই মশলা একটু অল্প করে দিই, কেন রান্না যখন হয়ে যাবে ফুটাবো, ফুটানোর লাস্টের দিকে একটু আমি বিরিয়ানির মশলা দিব, সেই জন্য বিরিয়ানির মশলাটা এতে অল্প করে একটু দিই। আর এইটা সয়া সস দিয়েছি, তারপরে এটা টমেটোর সস দিচ্ছি। আর একটু পাউডার দুধও দিয়েছি, কেননা চিকেনেতে এইগুলো দিলে পরে দইয়ের জায়গায় দই থাকে না বলে, সেই জন্য আমি এই যে আমন্ড দুধের ছোট ছোট প্যাকেট 250 প্যাকেট কিনে রেখে দিই। ওই 1 চামচ করে এর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে ভুনে নিই। পানি দিলে ওই যে খাঁটা দইয়ের হয়ে যাবে, দুধ দিয়ে ওইভাবে আমি রান্না করি। আর আলু দাগ করে রেখে দিয়েছিলাম আগে, আর চিকেনটাও আগে ভেজে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে কষেছি, অল্প করে কষে আর এই চিকেন ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কষে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর ওই চিকেনগুলো রেখে দিয়েছি, ছোট ছোট করে এগুলোকে ভেজেছি। মটর ভাতের সঙ্গে আর ওই চিকেন একটু দেবো, সেই জন্যে 2-4টে চিকেন ভাজা এনে সইয়ে রেখে দিয়েছি, এর সাথে দিয়ে দেবো নি এইগুলোর সঙ্গে একটু, যে এই চিকেনের সাথে গোশগুলো আসে, তো ওই গোশগুলোর সাথে থেকে না আমি ছোট ছোট করে বার করে নিই। গোশগুলোকে নিয়ে ছোট ছোট করে আর ওই মটর ভাতের সঙ্গে চিকেন দিয়ে রান্না করলে চিকেন ফ্রাইও হয়ে যাবে, ভাত ভালোও লাগে খেতে। এগুলো বাবুর পছন্দ বেশি, সেই জন্যে ওইটা রান্না করতে গেলে আমাকে একটু চাল বেছে নিতে হয়, কেন বেঁচে গেলে ওরা পরের দিনে ফের খাবে। সেই জন্য এইসব রান্না করলে, বিরিয়ানি বলো, পোলাও বলো, চিকেন রাইস বলো, যাই বলো, এগুলোকে আমাকে একটু বেশি করেই রান্না করতে হয়। আর এই যে আলু আর এই চিকেন ভালো করে কষে নিচ্ছি। আর এই যে এই ভাতটা করতে গেলে একটু চুলোর সাইডে সাইডে পড়ে যায়, ছিটকায় ভাজতে গেলে ভাতটা, এইসব করতে গেলে একটু চুলোটা মেশিও হয়ে যায়। এই যে পানি দিয়ে দিচ্ছি, আমি ফিল্টার পানি দিই, সব কিছু করি, রান্নাও করি, ভাত তরকারি, দুধ ফুটানো, ডাল, যে কোনো জিনিস আমি ফিল্টার পানি থেকে নিই করি, এমনি নর্মাল পানি দিয়ে আমি করি না। অল্প করেই ঝোলটা থাকবে, এতে দেখে মনে হচ্ছে অনেক ঝোল, কেন ছোট কড়া তো, সেই জন্য বোঝা যায় না। এই যে ঘরে যাব বলে সেই জন্য কিছু কেনাকাটা করতে এসছি। ঘরে যাব না, ঘরে যাবার আগে আমি এক জায়গায় যাব, সেইখান থেকে না আমি ঘরে যাব। ঘরে তো মেলা হচ্ছে, মেলাও দেখে আসবো। আর যেই জায়গায় যাব তার জন্য শপিং করতে এসছি, এটা পরের ভিডিওই বলবো যে আমি কোথায় গেছি।
জুতো নিতে এসছি 3 জনের বুট। আমার তো নেওয়ার দরকারই নেই, কিন্তু আমার অনেক বুট আছে, জুতো আছে অনেক রকমেরই, কিন্তু ফিরবি আমি এই জুতোর ওপরে বেশি কমজোর। জুতো, ব্যাগ, আমার ড্রেসের থেকে না আমার জুতো বেশি ভালো লাগে। এই যে বাবুর বুট, এইটা বাবুকে আমি কোনোদিন বুট কিনে দিইনি। এত বড় হয়েছে, রাস্তায় চলার জন্য, কোথায় যাওয়ার জন্য এই প্রথমবার আমি বুট কিনে দিলাম। ওরা স্কুলের বুট পরে সেটা আলগা, সেটা খালি স্কুলেই থাকে। রাস্তার জন্য আমি কোনোদিন কোথায় ঘুরতে যাওয়ার জন্য বুট দিইনি ওকে। এই প্রথমবার বুট কিনে দিয়েছি, কেন বুট পরে সবসময় কোথায় গেলে বুট পরে চলতে পারবে না, জুতোর প্রবলেম হবে, কেউ খালি পায়ে ঘুরতে চাইবে না, ফের তখন কার জুতো পাবো। সেই জন্য আমি এমনি নর্মাল চটচটি জুতো দিই, সব জায়গায় কাজে লাগে ওই সব জুতো। তারপরে বাবুর নিতে যে বাবুর বাপও বলে আমাকে একটা কিনে দাও এই জুতোটা। আমি কাউকেই বুট পরতে দিই না, নর্মাল জুতো পরো চামড়ার ভালো, সিম্পল পরলে পরে কি সব সময় ঘুরে পরে আরাম পাবে। আর বুট পরলে কি সব সময় পায়ে রাখতে পারবে না, না পায়ের আঙুলগুলো ব্যথা করবে পায়ে দিলে। এই যে এই জুতোটাও সুন্দর হয়েছে। আর আমি এই জুতোটাও নিয়েছি, এই জুতোটা আমাকে ভালো লাগছিল, আর একটা বুট নিয়েছি। আমি জুতো যখনই নিতে যাব, একটা দেখতে যাব 3টে নিয়ে নেবো কি 2টো নেবো, আমাকে এত ভালো লাগে জুতো। আর এই যে এই জুতোটা নিয়েছি, বহুত ভাল লাগছিল জুতোটা, পুরো মজা, পুরো গদি, হেবি সুন্দর এই বুটটা। আর ওই জুতোটা এখন পরিনি, আমার এখনো জুতো আছে যে আমি একবারও পরিনি, ফের এই 2টো কিনে নিয়েছি। তারপরে আমার হাজবেন্ডের জন্য গেঞ্জি, আমার বাবুর জন্য গেঞ্জি, দুজনের সেট করব লাল। আমি ভুলেই গিয়েছিলাম যাদের গেঞ্জি কিনবো, আমার হাজবেন্ডের ঠিক ইয়াদ আছে যে আমার গেঞ্জি কিনে দেবে না তুমি বললে। তারপরে যেয়ে ফের এই যে গেঞ্জিগুলো কিনে নিল, নিতে গেলে একটা হয়ে গেল 3টে। এইটা আমার হাজবেন্ডের, এই কালারটাও ভালো লাগছিল, এটা নিয়ে নিচ্ছি। আর 2 বাব্বাটার সেট। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।